Hello, my dear friends. You are all are again welcome to my Facebook page Pranav Devraj Blogs and my YouTube channel Pranav and YouTuber. আমি বর্তমানে এখন আমাদের যে আমড়াঘাট আছে, আমড়াঘাট দিয়ে যেটা আমার মনিয়াখাল যে একটা রাস্তা গেছে, রাস্তার নিকটে পাটবাড়ি একটা জায়গা আছে। পাটবাড়ির নিকটে একটা আমি কালী মন্দির আপনাদেরকে দেখাচ্ছি। কালী মন্দির এখন আপনাদেরকে দর্শন করাবো। এই যে আমি এখানে আছি, এখন দেখছেন অনেক পুরনো, অনুমানিক আমি ঠিক বলতে পারছি না, তবু যেটা অনুমানিক আর কি, যারা স্থানীয় একজনকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই মন্দিরটা কতটুকু পুরনো, তোরা বললেন যে অনুমানিক এটা ধরুন 35-40 বছর হবে। তো আমি সঠিক বলতে পারছি না, আরও বেশিও হতে পারে, কমও হতে পারে। তবু আমি এখন এই মন্দিরটা আপনাদেরকে দেখাবার, বিশেষ করে বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন জায়গা দেখানোর জন্য। আমার সব সময় একটা ইচ্ছা থাকে কি যে আমার দর্শকরা যারা যারা আছেন এরা মোটামুটি সব সময় একটা নতুন জায়গা ওনারা দেখবেন, ওনারা নতুন জায়গা অনুভব করবেন। তো এই যে আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি, এখন আমি যাচ্ছি গিয়ে আপনাদেরকে এই যে পাটবাড়ি একেবারে একবারে আমড়াঘাটের সন্নিকটে একটা পাটবাড়ি, একটা কালী মন্দির, এই কালী মন্দিরটা আপনাদেরকে দর্শন করানোর জন্য আমি চেষ্টা করছি বন্ধুরা। এই যে দেখুন চতুর্দিকে, এই যে এখানে কিনারে একটা সুপারি বাগানও আছে। তো আমি এখন আস্তে আস্তে যাচ্ছি, গিয়ে আপনারা দেখাচ্ছি এই যে কালী মন্দিরটা। তো আপনারা সঙ্গে সঙ্গে থাকুন। এই যে দেখছেন একটা কালী মন্দির। অ্যাকচুয়ালি কি জানেন, আমি সব সময় আপনাদেরকে এই দৃশ্যগুলো কেন দেখানোর চেষ্টা করি, কারণ এতদ অঞ্চলে যারা বাইরে থাকেন ওনারা এই জায়গাগুলো দেখলে অনেক আনন্দ পাবেন। ওনারা তখনই ভাববেন, দূরে দূরে যেমন বেঙ্গালুর থাকেন, পুনা থাকেন, প্রত্যেকটি ভিডিওতে এরকম নতুন নতুন জায়গা আমি যদি আপনাদের জন্য ভিডিও সংগ্রহ করি, তখন আমি কথাটা বলি যে বিশেষ করে আমি যে ভিডিও তৈরি করি এই উদ্দেশ্যেই করি যে আমার ভিডিও মারফত আপনারা দেখবেন যে একটা নতুন নতুন জায়গা, যেমন আপনার গ্রামের জায়গা, আপনার জন্মভূমির জায়গা, আপনার জন্মভূমির নিকটে এরকম দৃশ্যগুলো দেখলে আপনারা ওখান থেকে পুরো অনুভব করবেন যে আমরা দূরে নই, আমরা এখানেই আছি। এই অনুভবটা আপনাদেরকে দেওয়ানোর জন্য আমি সবসময় নতুন নতুন ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা। তো এই যে দেখুন আমি কালী মন্দির, যে কালী মন্দির, এই কালী মন্দিরটা দেখুন এতটুকুনি ভিতরে। আর বিশেষ করে আমি যে জায়গায় এখন এসে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমার কাছে একদম নতুন, আমি কোনো দিন এখানে আসিনি। তো আমি এখন আসলাম, এসে এখন আপনাদেরকে মা কালীর দর্শন করাচ্ছি। এই দেখুন মা কালীর দর্শন। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, मैं প্রণব দেবরাজ ব্লগস और मेरा जो यूट्यूब চ্যানেল আছে, এই যে দেখছেন আমি এখন এটা আমড়াঘাট দিয়ে মনিয়াখালের যে রাস্তাটা গেছে ওটার কিনার দিয়ে একটা জায়গা আছে পাটবাড়ি, চলতা পুল পাওয়ার একটু আগে এখানে বাঁ পাশে একটা লোকেশন পাটবাড়িই পড়ে, এখানে একটা কালী মন্দির। এই কালী মন্দিরের দৃশ্যগুলো আপনাদের সম্মুখে আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন। এই যে দেখুন কালী মন্দির এত সুন্দর। এই যে একটা দেখছেন বট গাছ, এটা অনেক পুরনো বট গাছ। বট গাছটা দেখলেই বোঝা যাচ্ছে যে এই বট গাছটা আজকালকের নয়, অনেক পুরনো। এখানে মহাদেব বাবার ত্রিশূলও আছে। এই দেখুন এখানে একটা মহাদেব বাবার ত্রিশূলও আছে। তো এই যে দেখছেন বন্ধুরা, এই যে মন্দিরটা, আমার মনে হয় এই মন্দিরটা পুরনো ছিল, এরপরে নতুন করে যখন মন্দির তৈরি করা হয়েছে এখানে, তখন এখান থেকে ওনারা এই মন্দির পরিবর্তন করেছেন। ঠিক আছে, এখানে আমি একটা শিলাফলক দেখছি, এই শিলাফলকটা আমি আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি বন্ধুরা। এখানে কি লেখা আছে দেখুন, এখানে একটা ওয়াল আছে, এই ওয়ালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লেখা আছে আন্ডার 14th FC। আর একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি, এখান থেকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন লেখা আছে আন্ডার 14 FC 2017-18 ইন ইন ইনস্ট বেসিক গ্রান্ট নেম অফ স্কিম এন্ড কনস্ট্রাক্টেড অফ বাউন্ডারি ওয়াল নেয়ার পাটবাড়ি কালীবাড়ি ওয়ার্ড নাম্বার 02, estimate amount 1,59,039, ফাউন্ডেশন স্টোন লেড বাই শ্রী পরিমল শুক্লবদ্ধ। আর হলো এখানে হ্যাম্বুল মিনিস্টার ফরেস্ট এক্সাইজ ইন ফিশারি গভর্নমেন্ট অফ আসাম ইনস্প্যান্ড অন সীমারানী রয় জিপি মেম্বার অ্যান্ড স্বপন কুমার দাস জিপি মেম্বার, কল্পনা দাস এপি মেম্বার, বেবি দাস ওয়ার্ড মেম্বার 02 ইন এক্সিকিউটিভ এজেন্সি ধর্মিখাল জিপি অফিস। তো এটা যেটা জানলেন আমার এই এই যেটা একটা শিলাফলক লাগানো আছে বাউন্ডারি ওয়ালের জন্য, এটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা। ঠিক আছে, তো এই যে আপনারা দেখলেন, এখন আপনাদেরকে আমি এই মন্দিরটা একটু পরিদর্শন করাচ্ছি। এই যে মন্দিরটা একটু পরিদর্শন করাচ্ছি আপনাদেরকে। এখানে একটা মন্দির আছে, এই যে মন্দিরে মায়ের দর্শনটা করিয়ে দেব। এই যে দেখছেন এখানে
এই যে দেখছেন এখানে মা এখানে আছেন, ওনাকে কালীমা ও কালীমায়ের দর্শন আপনাদেরকে করিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে দেখুন কালীমায়ের দর্শন। এই উনি এখানে বিরাজমান আছেন। এই যে দেখেন, এই যে দেখছেন এখানে মা কালী। এখানে আমি দেখেছি অনেক সুন্দর করে, আমি যখন রাস্তা দিয়ে সবসময় আসা যাওয়া করি তখন দেখি এখানে এই মা কালীর এখানে পূজা অর্চনা হয়। আমি এই যে দেখছেন আপনারা। তো এই মন্দিরটা যতটুকুনি লাগছে আমার দেখলে এটা মনে হয় নতুনই তৈরি হয়েছে। কিনারে ওইখানে একটা বট গাছ দেখতে পাচ্ছেন, আর একটা সাইডে আর একটা বট গাছ। এই দেখুন আরেকটা বট গাছ। আর এই যে দেখছেন দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে দেখছেন সোনাই নদী এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, ওই দেখুন সোনাই নদী। তো এই যে জায়গাটা চতুর্দিক পুরো খুলো জায়গা, মানে এখানে খুব সুন্দর একটা জায়গা। এখানে আমার মনে হয় যে এখানে যে সময় মনে করেন নিজেকে অস্বস্তিকর মনে হয় গরমের জন্য বা এমনিতে অস্বস্তিকর মনে হয় শরীরে, তখন আপনারা মানসিকভাবে শান্তি পাওয়ার জন্য আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। এখানে আসলে এখানে খুব সুন্দর একটা জায়গা, এখানে বসে আপনারা নিজে স্বস্তি অনুভব করতে পারবেন। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আপনাদেরকে দর্শন করাচ্ছি। এই যে বটগাছটা আমি আগেও একবার বলেছি, এই যে বটগাছটা দেখেন অনেক পুরনো। এটা হলো আমাদের পাটবাড়ি কালীবাড়ি মন্দির, ঠিক আছে। তো আপনাদেরকে দর্শন করালাম। এই যে দেখাচ্ছি আগের পুরনো মন্দির ছিল, এখান থেকে পরিবর্তন করে এখানে নূতন করে তৈরি করে এখানে মা কালীকে এখানে মানে জায়গা পরিবর্তন করা হয়েছে। তো আপনাদেরকে দেখালাম বন্ধুরা, আপনারা দেখলেন। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে এখানকার যারা বাইরে থাকেন ওরা যাতে করে এই জায়গাগুলো, ওনার জন্মস্থান ওইগুলো দেখে নিজেকে অনেক আনন্দ অনুভব করতে পারেন। এই যে লোকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আপনারা দেখছেন বন্ধুরা। তো এটা হলো, এই মন্দিরটা হলো আমড়াঘাট পাটবাড়ি কালী মন্দির, ঠিক আছে। এখন আমি মেন রোডে যাচ্ছি। তো মেন রোড আমার সাথে আপনারা থাকুন। আপনারা এই লোকেশনটা আমার সাথে থাকলে বুঝতে পারবেন আমি কোন জায়গা থেকে আপনাদেরকে লাইভটা, মানে এই যে ভিডিওটা লাইভ করে দেখাচ্ছি, ঠিক আছে। আমার সঙ্গে থাকুন আপনারা। লোকেশনটা আমি মেন রোডে যাওয়ার পরে আমি দেখিয়ে দেব। এই যে আমড়াঘাট থেকে আসার পরে যে এখানে একটা বুকদার মতো আছে, তো ওই বুকদার মতো আছে, ওদিকে এসে আপনি বাঁ পাশে ঢুকতে হবে। বাঁ পাশে আসলে এই কালী মন্দিরটা একটু ভিতর পেয়ে যাবেন। এই যে, তো আমি এখানে স্থানীয় কেউ ছিলেন না, তাই আমি মানে একটা কথা জানার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে কেউ নেই। এর জন্য আমি মানে জানতে পারলাম না যে এখানে মানে আর একটা কুয়ো দেখতে পাচ্ছি। কুয়োটা কী লেখা আছে দেখি তো। আমাদের এত অঞ্চলের আমাদের মাননীয় বিধায়ক পরিমল শুক্লবৈদ্য মশাই অনেক কাজ করেছেন। এখানে একটা লেখা আছে কুয়ো সৌজন্যে শ্রী পরিমল শুক্লবৈদ্য মাননীয় মন্ত্রী আসাম সরকার and constructed of ring wall on the land of Arun Chando at Patbari under Dormikhal GP estimate amount 55,000 টাকা আন্ডার MLA ফান্ড থেকে এই কাজটা হয়েছে। তো আপনারা দেখছেন, তো আমি এখানে এসেছি। এখানে এসে আপনাদেরকে একটা জিনিস জানার জন্য, তো একজন তো আমার সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন যে এই যে পাটবাড়ি কিনারে যে একেবারে পাটবাড়ির শেষ মুহূর্তে, কিন্তু এখন মোটামুটি এই মন্দির থেকে একটু সামনে যাওয়ার পরে আপনারা আমড়াঘাট পেয়ে যাবেন। এখানে আপনারা আমড়াঘাট পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা বুগদা সুপ্রিয় বন্ধুরা, যে এই যে মন্দিরটা আপনারা লোকেশনটা হলো যে এখান থেকে বারণীর বের হওয়ার পরে রাস্তার ওপাশে আমাদের সম্মানিত আমাদের ধর্মী হাই স্কুলের একজন দুলন দাস মহাশয় একজন আছেন শিক্ষক, উনার বাসার ঠিক অপোজিট দিকে এই মন্দিরটা পড়ে। তো আমি এই মন্দিরটা মানে আপনাদের সম্মুখে তুলে ধরছি, মানে আপনারা দেখুন এত পুরনো একটা মন্দির, খুব সুন্দর একটা জায়গা। এই মন্দিরটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরলাম। আপনারা অবশ্যই, আপনারা যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই আসেন আর এখানে এসে আপনারা। তো সুপ্রিয় দর্শকগণ, আমি যে একটু আগে আপনাদেরকে বলেছি যে এখানে কালী পূজা হয় সব বছর, কিন্তু কালী পূজা মোটামুটি এই বিগত বৈশাখ মাসের তো কালী পূজা, যেখানে মা কালীর পূজা অর্চনা, যেটা 28 বৈশাখে অলরেডি হয়ে গেছে আর কি। তো আমি মানে আগে মানে কোন ডেটে পূজাটা হবে জানলাম না। যদি জানতাম তো অবশ্যই আমি এসে আপনাদেরকে এই পূজা অর্চনা এটা আমি আপনাদেরকে লাইভ করে দেখান। আর এখানে আমি দেখেছি খুব সুন্দর সাজানো গুছানো ভাবে এখানে পূজা হয়। প্লাস এই যে দেখছেন এই মন্দির থেকে পুরা এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে কিনারে দিয়ে একেবারে ওই যে দেখছেন মেন রোড, ওই মেন রোড পর্যন্ত লাইটিং করা হয়, খুব সুন্দর সাজানো হয়। আমার তো অনেক ভালো লাগে, তাই আমি আসলাম আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য বন্ধুরা। এই যে দেখছেন আপনারা,
এই মন্দিরটা অ্যাকচুয়ালি অনেক পুরনো মন্দির। আমি এদিকে যখন যাই তখন দেখি, আমার অনেক ভালো লাগে, তাই মনে মনে করেছিলাম যে আমি অবশ্যই একদিন আসবো, এসে এখান থেকে আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার সুপ্রিয় দর্শকগণ, আপনারা দেখছেন যে আমি এখানে যে যাচ্ছি, এখন মেন রোডে যাচ্ছি কালী মন্দির থেকে। এখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। এটা পারবাড়ির একবারে শেষ মুহূর্তের জায়গা থেকে আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি। এটা হলো মেন রোড। মেন রোড বার হওয়ার পরে এখান থেকে মানে আপনারা লোকেশন বুঝে নেবেন আর কি, কোন জায়গা থেকে কোন জায়গার মন্দিরটা আছে। আর এখানে দেখুন একটা বড় একটা তালাও ঝুলানো আছে। ওখানে যারা যারা প্রণামী শ্রদ্ধার্ঘ দেন, এখান থেকে ওরা মাসে কালেকশন করেন, ঠিক আছে। তো এই দেখুন, এই দেখুন মন্দির, এই যে এরিয়াটা, এই যে দেখছেন, এই রাস্তা দিয়ে একটু সামনে যাবেন তো ঝুলন পুল পেয়ে যাবেন, আর এই যে দেখছেন একটা বুগদা পেয়ে যাবেন, ঠিক আছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমি এখানে বিরতি দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইকস কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল প্রণবের ইউটিউবার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।